আপনি কি জানেন বা জীবনে কি কখনো জানার চেষ্টা করেছেন আপনারা যাকে ভোট দিয়ে বিধায়ক বা এমএলএ করেছেন তার মাসিক বেতন কত এবং কত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে গভর্নমেন্টের কাছ থেকে? তো বন্ধুরা, আমি এই বিষয়টি জানতাম না। ইন্টারনেটে ঘাটাঘাটি করার পরে কিন্তু আমি একটু অবাকই হয়েছি। আপনারা যদি জানেন যে একটি বিধায়ক বা একটি এমএলএ কত টাকা বেতন পায়, প্রত্যেক মাসে পায়, সেগুলো যদি জানেন আপনি কিন্তু আকাশ থেকে অবশ্যই পড়বেন। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত, আপনাদেরকে একটি নতুন ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের বিধায়ক বা এমএলএরা প্রত্যেক মাসে কত টাকা বেতন পায় এবং কি কি গভর্নমেন্টের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আর তার আগে বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। তো বন্ধুরা, এবার আসি বেতনের কথায়। তো প্রতিটি রাজ্যে বিধায়কদের বেতনের পরিকাঠামো ভিন্ন হয়ে থাকে। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা বেতন হয়ে থাকে বিধায়কদের। তো বন্ধুরা, এটি সম্পূর্ণভাবে কিন্তু রাজ্য সরকারের একটি আইন, যা বিধানসভা কর্তৃক নির্ধারিত। বিধায়কদের বেতন সাধারণত 50 থেকে 1.5 লাখ এর মধ্যে হয়ে থাকে। তো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু একটি বিধায়ক প্রায় 1 লাখের উপরে, আহ প্রায় আনুমানিক 1,21,000-এর মতো বেতন পেয়ে থাকে। পশ্চিমবাংলায় বিধায়কদের বেতন আগে ছিল 10,000 টাকা, তো বর্তমানে সেটা কিন্তু বেড়ে হয়েছে 50,000 টাকার মতো। তো বন্ধুরা, আপনাদেরকে বললাম যে 1,21,000 টাকার মতো আমাদের পশ্চিমবাংলায় একটি বিধায়ক বা এমএলএ এর বেতন রয়েছে। বিধায়করা কিন্তু অনেক ধরনের ভাতা, অনেক ধরনের খরচা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে থাকে এবং সেসব মিলিয়ে কিন্তু প্রায় 1,21,000-এর মতো বেতন। মূল যেটি বেতন সেটা কিন্তু আগে 10,000 ছিল এবং বর্তমানে হচ্ছে 50,000, এবং বিভিন্ন ভাতা মিলিয়ে কিন্তু 1 লাখের ওপর বেতন পেয়ে থাকে আমাদের এই এমএলএ বা বিধায়করা। নির্বাচনী এলাকা ভাতা, তো প্রত্যেকটি বিধায়ককে কিন্তু তার নির্বাচনী এলাকার যেসব মানুষজন রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের সমস্যার সমাধান করা, এর জন্য কিন্তু একটি ভাতা পেয়ে থাকে, যেটি কিনা বলা হয় নির্বাচনী এলাকা ভাতা। সেটি হচ্ছে দৈনিক ভাতা। বিধানসভার অধিবেশনে চলাকালীন বা সরকারি কোনো বিশেষ কাজের জন্য রাজ্যের বাইরে গেলে সেক্ষেত্রে একটি দৈনিক ভাতা পেয়ে থাকে। এটি তাদের থাকা এবং খাওয়ার খরচা মেটাতে সাহায্য করে। এমএলএ সবসময় কিন্তু ব্যস্ত থাকে এবং বিভিন্ন জায়গার খোঁজ খবর তাদের কিন্তু রাখতে হয়। তো সেক্ষেত্রে তাদের একটি মোটা অঙ্কের মোবাইল বিল বা ইন্টারনেট খরচা চলে আসে, এবং তার জন্য কিন্তু প্রত্যেকটি বিধায়ক ইন্টারনেট বা মোবাইল বিলের যে তার জন্য কিন্তু একটি ভাতা পেয়ে থাকে। প্রত্যেকটি বিধায়ক বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য একটি সরকারি গাড়ি পেয়ে থাকেন এবং সেই সরকারি গাড়ির খরচা বাবদ একটি মোটা অঙ্কের টাকা কিন্তু প্রত্যেকটি বিধায়ক পেয়ে থাকে এই পরিবহন ব্যবস্থার জন্য। তখন বা আবাসন সুবিধা, প্রত্যেকটি বিধায়ককে কিন্তু প্রায় সরকারি আবাসন বা ফ্ল্যাট দেওয়া হয়। কেউ যদি সরকারি ফ্ল্যাট বা আবাসন নিতে রাজি না হয়, সেক্ষেত্রে তার পুরো বাড়ি ভাড়া বাবদ যে টাকাটি হয় সেই টাকা কিন্তু প্রত্যেকটি বিধায়ককে কিন্তু দেওয়া হয়ে থাকে। ভ্রমণ সুবিধা, যেমন ট্রেন, বিমান বা বিভিন্ন অন্যান্য গণ পরিবহন যেসব ব্যবস্থাগুলো রয়েছে, সেক্ষেত্রে যাতায়াত করার জন্য প্রত্যেকটি এমএলএ বা বিধায়কদের জন্য একটি সরকারি ক্ষেত্রে সুব্যবস্থা করা হয়ে থাকে, এবং তার যে খরচ সেটি কিন্তু পুরোপুরিভাবে গভর্নমেন্ট বহন করে থাকে। কথায় যদি আসি, সেক্ষেত্রে প্রত্যেকটা বিধায়কের যে সময়সীমা থাকে সেটি পার হওয়ার পরে কিন্তু একটি মোটা অঙ্কের পেনশন প্রত্যেক মাসে মাসে পেয়ে থাকে। যতবার সে ভোটে জিতবে এবং ততবারই কিন্তু নতুন করে একটি পেনশন তাদের জন্য শুরু হবে, এবং এটি কিন্তু প্রত্যেক মাসে মাসে তারা এই পেনশনটি পেয়ে থাকে, সুযোগ সুবিধায় পেয়ে থাকে একটি এমএলএ বা বিধায়ক। সেসব বলে এই ভিডিওটি বেশি বড় করব না। তো সমস্ত কিছু মিলে, সমস্ত তথ্য, সমস্ত ভাতা টাতা নিয়ে একটি বিধায়ক প্রায় 1 লাখের ওপরের বেতন পেয়ে থাকে। তো ওনারা প্রায় 1,21,000-এর মতো আমাদের পশ্চিমবাংলার বিধায়করা পেয়ে থাকেন। তো এই যে এত মোটা অঙ্কের বেতন, সেটি কাদের জন্য? আমাদের জন্যই কিন্তু গভর্নমেন্ট এই একটি এমএলএ বা বিধায়ককে দিয়ে থাকে। একজন বিধায়কের তার নিজস্ব এলাকার লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করা এবং তাদের সমস্যা শোনা এবং সেই সমস্যার সমাধান করা, এবং তার নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা কিন্তু একটি বিধায়কের কাজ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলা হয়ে থাকে বা বলে মনে করি আমরা। এই কাজ অনেক সময় সাপেক্ষ এবং কঠোর পরিশ্রমের দাবি রাখে। অনেক সময় অনেক রাত জেগে বিভিন্ন মানুষের সাথে দেখা বা নিজের এলাকার যেসব নির্বাচনী এরিয়া রয়েছে সেসব মানুষের সমস্যার সমাধান করা, বিভিন্ন লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করা, বিশাল বড় একটি দায়িত্ব কিন্তু একটি বিধায়ক বা এমএলএ রয়েছে। বন্ধুরা, বা এমএলএর এত পরিমাণে মোটা অঙ্কের বেতন সাধারণত বেআইনিভাবে অর্থ উপার্জনের থেকে দূরে রাখতে সাহায্য করবে, যা আমাদের গণতন্ত্রের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। বিধায়কের এত মোটা অঙ্কের বেতন, এত সুযোগ সুবিধা, আরাম আয়েশের জীবন তার ব্যক্তিগত কোনো কাজে ব্যক্তিগত আরাম আয়েশের জন্য নয়। তো বন্ধুরা, এটি সাধারণত
জনসেবার কাজকে অনেকটাই মসৃণ করে, সেই জন্য কিন্তু বন্ধুরা এত মোটা অঙ্কের টাকা একটি বিধায়ক বা এমএলএ পেয়ে থাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম একটি বিধায়ক বা এমএলএ কত টাকা বেতন পেয়ে থাকে। যাদের কৌতূহল ছিল আপনারা এই ভিডিও দেখে ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ।